একটি হুমকি যা উপেক্ষা করা উচিত নয়। ন্যানোপ্লাস্টিক সম্পর্কে আমি যত বেশি শিখেছি এবং সেগুলি কতটা বিস্তৃত এবং তাদের ক্ষতিকারক জৈবিক প্রভাব সম্পর্কে আমি ততই চিন্তিত হয়েছি ঠিক কী ঘটছে এটি এখন আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে কতটা প্রভাবিত করতে চলেছে এবং এটি খুবই উদ্বেগজনক। কিন্তু আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ যে লোকেদের বোঝা দরকার যে এটি সম্ভবত একটি বড় প্লাস্টিকের অংশ নয় যা কোথাও রয়েছে, তবে এটি সেই কণাগুলির ভাঙন যা এই পণ্যগুলির মধ্যে এমনকি ছোট ছোট কণাগুলিতে সর্বদা ছোট কণা যা আমাদের জন্য একটি বড় বিপদ যা আপনি জানেন এবং আমি মনে করি এমন কিছু যা আপনার মাথায় যেতে হবে, কারণ তখন আপনি তাদের এবং 0101 জন মানুষের মাথায় যেতে পারেন। মনতাই তারা বুঝতে পারে যে এটি একটি তুষারপাত হতে পারে যা এইমাত্র রাস্তায় নেমে আসে, তবে এটি আসবে বা আসতে পারে যদি আমরা এটি সম্পর্কে কিছু না করি। তাই যে এখানে আমার বিন্দু, তাই আমরা এটাকে এভাবে ছেড়ে দিতে পারি না। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল যে ন্যানোপ্লাস্টিকগুলি জীবনের সবচেয়ে মৌলিক প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করে। তাদের ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বন্ধন ভেঙে দেয়, জৈব বৈদ্যুতিক সংকেতকে বিকৃত করে এবং কোষ এবং সমগ্র জীবের মধ্যে বিদ্যমান সামঞ্জস্য নষ্ট করে। এটি জীবনের আবেগকেও ব্যাহত করে যে সংকেত একটি মৌমাছিকে একটি ফুলের সাথে, একটি গাছকে বনের সাথে, একটি নিউরনকে মস্তিষ্কের সাথে সংযুক্ত করে। এটি ছন্দগুলিকে নীরব করে যা বহু শতাব্দী ধরে একত্রে অনুরণিত হয়েছে। এটি এমন একটি হুমকি যা অপেক্ষা করতে পারে না। এখনই এর মোকাবিলা করতে হবে। এটা বেঁচে থাকার ব্যাপার। আমরা যতটা গবেষণা করতে পারি এবং বৈজ্ঞানিক সম্প্রদায় যা কিছু করে না কেন, কিন্তু এই অ্যালার্মটি জনসাধারণের কাছে না যাওয়া পর্যন্ত কিছুই পরিবর্তন হবে না, তাই না? এটা আর বিজ্ঞানের সমস্যা নয়। বিজ্ঞান যা দেখাতে চেয়েছিল তা স্পষ্টভাবে দেখিয়েছে। হয়তো আগামী কয়েক বছরে আরও 10টি গবেষণা হবে, তাই না? এবং তারপর কিডান যতক্ষণ না আমরা পরিবর্তন করি এবং এই পরিবর্তন জনমতের উপর ভিত্তি করে। আমি এমন কিছু রেখে যেতে চাই যা আপনি জানেন আমাদের উত্তরাধিকার বাসযোগ্য হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দ্বারা, এবং যে বিশুদ্ধ উদ্দেশ্য আমরা সব সাধারণ আছে। আমরা যদি আমাদের নিজস্ব স্বাস্থ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারি, আমি মনে করি এটি আমাদের সকলের সম্মিলিতভাবে একসাথে কাজ করার জন্য আরও শক্তিশালী এবং আরও আবেদনময়। আমি মনে করি এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আমি মনে করি একটি সামাজিক স্তরে আমাদের সকলকে আমাদের ব্যালেন্স শিটে ডলার এবং পাউন্ড এবং ইউরো এবং রুপির বাইরে অন্য মাত্রা অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে স্বাস্থ্যের উপর প্রভাব, এবং আমি মনে করি এটিকে ব্যালেন্স শিটের একটি অংশ হতে হবে, কারণ যদি আমরা বেঁচে থাকতে না পারি বা ভালো জীবনযাপন করতে না পারি, তাহলে আমরা কিসের জন্য অর্থ উপার্জন করছি? তাহলে বাকি সবকিছুই আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যহীন। আমি মনে করি হয়তো একটা কারণ কেন আমি এটা করি আপনি জানেন, শুধু দেখানোর জন্য উদাহরণ দিয়ে যে আমাদের সেটা করতে হবে। এটা আমার বর, আপনি জানেন। আমি আশা করি যে আমি একটি সমাধানে অবদান রাখতে পারব, এবং সেই সাথে যারা এটি সম্পর্কে চিন্তা ভাবনা করছে, এটি সম্পর্কে কথা বলছে এবং সেই অনুযায়ী কাজ করে এই পৃথিবীকে একটি ভাল জায়গা করে তুলতে পারে এবং ভবিষ্যতের জন্য সবসময় খারাপ জায়গা নয়, বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য এবং আমার ছেলে এবং পরিবারের জন্য, এবং অবশ্যই সারা বিশ্বে যত্ন নিতে। এবং আমি চেষ্টা করছি মানুষের সচেতনতায় অবদান রাখার জন্য, ব্যাখ্যা করার জন্য, তাদের ঝুঁকিগুলি দেখানোর জন্য এবং তাদের সমস্যাটি বোঝার জন্য, সমস্যার প্রকৃত মাত্রা বোঝাতে, তাদের কাজে লাগাতে। তাই আমি শুধু একটি শেষ কথা বলতে চাই যে আমাদের শুধুমাত্র একটি গ্রহ আছে এবং এই গ্রহটি একক ব্যবহার নয়। তাই আমাদের এটি বিবেচনা করা উচিত। অনেক দিন ধরে আমরা রূপান্তরকারী বিভ্রমের অধীনে বাস করেছি যে এখনও সময় আছে যে মানবতার সবসময় চিনতে, বোঝার এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকবে, কিন্তু সেই সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমরা কোন রিটার্নের পয়েন্ট অতিক্রম করার আগে একটি সমাধান খুঁজে বের করা। যদিও আমাদের এখনও আমাদের বুদ্ধি এবং অল্প সময় আছে, কিন্তু এটি ঘটতে হলে সমস্ত মানবতাকে প্রথমে কি উদ্ঘাটিত হচ্ছে তার প্রকৃত স্কেল উপলব্ধি করতে হবে। তবেই আমরা আমাদের সম্পূর্ণ পরিচালনা করতে পারব একটি সমাধান খোঁজার দিকে, বৈজ্ঞানিক সম্ভাবনা এবং সম্পদ।
আমরা ইতিমধ্যেই দেখেছি কোনো একক ব্যক্তি সংস্থা বা জাতি একা এত জটিল সমস্যার সমাধান করতে পারে না। আলাত্রার বৈজ্ঞানিক সম্প্রদায় 2 দশক ধরে এই সমাধানটি খুঁজছে, এবং যদিও এটি এখনও পাওয়া যায়নি, আমরা জানি এটি বিদ্যমান। আমরা বুঝতে পারি যে উত্তরটি পদার্থবিদ্যার এবং জীববিজ্ঞানের সংযোগস্থলে রয়েছে, যার মানে সমাধানটি অর্জনযোগ্য এবং এটি খুঁজে পাওয়া বেঁচে থাকার জন্য অপরিহার্য। বছরের পর বছর গবেষণার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে সমগ্র বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টাকে অবশ্যই ঐক্যবদ্ধ এবং জরুরিভাবে হতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জটি বিশাল মাইক্রো ন্যানোপ্লাস্টিককে তাদের সমগ্র জীবজগৎ জুড়ে বৈদ্যুতিক চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা থেকে ছিনিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করার জন্য শুধুমাত্র একটি পরীক্ষা বা ক্ষতি ছাড়াই নয় গ্রহ বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যাহত। আজ মাইক্রো ন্যানোপ্লাস্টিক প্রতিটি মানুষের মধ্যে উপস্থিত রয়েছে, যার মধ্যে নবজাতক তাদের প্রথম শ্বাস নেয়। আসলে গর্ভে বিকশিত অনাগত শিশুরা ইতিমধ্যেই এই ক্ষুদ্র কণার সংস্পর্শে এসেছে। এমনকি মানুষের ডিম এবং সিমেনও এখন ন্যানোপ্লাস্টিক দ্বারা দূষিত এবং প্রভাবিত। ইতিহাসে প্রথমবারের মতো আমরা এমন একটি শত্রুর মুখোমুখি হই যা গ্রহের সমস্ত জীবনকে হুমকির মুখে ফেলে। এবং যদি আমরা গতিপথ পরিবর্তন না করিয়েই সংকট আরও গভীর হবে। ন্যানোপ্লাস্টিক প্রকৃতপক্ষে সমস্ত মানবজাতির এবং আমাদের প্রত্যেকের একমাত্র প্রকৃত শত্রু হয়ে উঠেছে। আমি বলতে চাই যে এখন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা অর্থনৈতিক যুদ্ধের সময় নয়, এটা নতুন সাম্রাজ্য গড়ে তোলার সময় নয়। যখন কেউ বুঝতে পারে যে তারা মারা যাচ্ছে, তখন একটি নতুন বাড়ি তৈরি করা শুরু করার কোনো মানে হয় না, বিশেষ করে যখন সেখানে কেউ থাকতে পারবে না। এবং সর্বোপরি আমাদের আর সামরিক সংঘাতের সময় নেই। একে অপরকে হত্যা করার কোনো মানে নেই যখন আমরা ইতিমধ্যেই একটি সাধারণ অদৃশ্য শত্রুর দ্বারা নিহত হচ্ছি, যদিও কেউ কেউ এখনও এটি বুঝতে পারে না। আমরা এই হুমকির প্রতি উদাসীন থাকতে পারি না, কারণ আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা আমাদের বিভাজনগুলিকে একপাশে রাখতে এবং এই হত্যাকারী ন্যানোপ্লাস্টিকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সক্ষম কিনা, যা আমাদের গ্রহের সমস্ত জীবনকে হুমকির মুখে ফেলে। প্রশ্ন হল, আমরা কি সত্যি এই সব বুঝতে সক্ষম, নাকি ন্যানোপ্লাস্টিক ইতিমধ্যেই আমাদের মনকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যেখানে আমরা মানবতার উপর ঝুলে থাকা মরণশীল বিপদকেও চিনতে পারি না? আমরা যদি এখনও বাস্তবতা দেখতে পাই, তাহলে আমরা কাজ করতে বাধ্য হব। যখন আমরা এখনও পারি, তখন সমাধান খুঁজে বের করতে। আমরা এই দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারি না, কারণ আমরা যদি এখন সমাধান খুঁজে না পাই, তাহলে কোনো সত্যিকার প্রজন্ম থাকবে না। এবং এটি জানাহাল ছেড়ে দেওয়ার অর্থ হবে নিজেদের, আমাদের পরিবার, আমাদের সন্তান এবং সমস্ত মানবতার সাথে বিশ্বাসঘাতকতা করা, এই গ্রহের সমস্ত জীবনকে ধীর এবং অনিবার্য মৃত্যুর নিন্দা করা। আমরা প্রত্যেকে যদি এখনও এই হুমকি বুঝতে সক্ষম হয়, এই প্রচেষ্টায় অর্থপূর্ণ কিছু অবদান রাখতে পারি। শুধুমাত্র একসাথে অভিনয় করার মাধ্যমে আমরা এই বিশাল চ্যালেঞ্জের সমাধান করতে পারি এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি সংরক্ষণ করতে পারি। জীবনের জন্য লড়াই করা মূল্যবান।